আসসালামু আলাইকুম। আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। বাংলাদেশ থেকে আমাদের যে সকল প্রবাসী ভাইরা সৌদি আরবে বসবাস করেন, আজকে আপনাদের জন্য খুবই ভালো একটা সংবাদ নিয়ে আসছি। তবে আমার মনে হয় সিটিজেন যদি নিতেই হয়, আপনাদের চিন্তাভাবনায় আসে, তাহলে আরব রাষ্ট্র থেকে ইউরোপের রাষ্ট্রতে চলে যায়েন। তাদের নীতি আদর্শ কিছু কিছু জায়গায় সরকারগুলোর না, জনতার টোটালি ডিফারেন্ট। এইসব দেশে দালাল পাবেন না। আরব রাষ্ট্রগুলোতে এখন যে আরবি কফিলগুলো আছে, এগুলার যে ভূমিকা আপনারা আমার থেকে ভালোভাবে জানেন, যেখানে মানে এরা আসলে কী করতেছে। হ্যাঁ, নতুন পানি হঠাৎ করে পড়ছে তো অল্প পানির মাছ। যাই হোক, আমাদের আলোচনা সেদিকে না। যারা সৌদিতে নাগরিকত্ব নিতে চান তাদের জন্য একটা বিশাল ঘোষণা দিয়েছে সৌদি প্রিন্স। সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়েছে, কয়েকটা ক্রাইটেরিয়ার আপনারা যারা বসবাস করছেন সেই বাংলাদেশিরা, তারা সহ পৃথিবীর যে কোনো দেশের নাগরিকদেরকে তারা নাগরিকত্ব দিবে। তো কি কি সেই ক্রাইটেরিয়া আমরা দেখছি যে গতকালকে একটি রাজকীয় ডিক্রির মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়েছে। এটা সৌদি আরবের বৈশ্বিক প্রতিভা অনুসন্ধানের প্রতিশ্রুতি প্রমাণ করে। সৌদি আরব তার ভীষণ 2030 এই লক্ষ্যে পৌঁছানোর জন্য বিভিন্ন সেক্টরে উন্নয়নে অবদান রাখতে সক্ষম প্রতিভাবান এবং দক্ষ লোকদের সন্ধান করছে। আর এই উদ্যোগটির মাধ্যমে তাদের নাগরিকত্ব দেওয়ার ইস্যুটা সামনে আসছে। তো কোন কোন ক্রাইটেরিয়া? বিদেশি বিজ্ঞানী, বিশেষ করে যারা পড়াশোনা করেন বা সেখানে কর্মরত আছেন, চিকিৎসক মানে যারা ডাক্তার আছেন, সৌদি আরবে পড়াশোনা করেছেন অথবা যে কোনো দেশে পড়াশোনা করেছেন, আপনি একজন ভালো মানের গবেষক, আপনি উদ্ভাবক, আপনি উদ্যোক্তা এবং অনন্য দক্ষতা ও বিশেষত্বের অধিকারী প্রতিভাবান নাগরিকত্ব মানে নাগরিকদেরকে তারা নাগরিকত্ব প্রদান করবে। তো এখানে সম্ভবত যারা আমাদের ব্যবসায়ী আছেন তাদের জন্য সম্ভবত কোনো একটা থাকতে পারে, যেহেতু উদ্যোক্তা একটা সেক্টর আছে, অথবা সেখানে ইনোভেটিভ কোনো আইডিয়া নিয়ে কাজ করেন। লেবার সেক্টরে আসলে ওই রকম আমি এটাতে বুঝি নাই যে লেবার সেক্টরটা কানেকশন আছে কি না। সৌদি আরবের সরকার বলছে, সৌদি আরব তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসার জন্যই এই ভিশন 2030 প্রণয়ন করেছে। এই প্রকল্পকে বাস্তবায়ন করতে দক্ষ চৌকস পেশাজীবীদেরকে আকৃষ্ট করতে চায় দেশটি। আর এরই পরিকল্পনা হিসাবে উল্লেখযোগ্য হলো নিয়ম, যেখানে দ্য লাইন নামক অত্যাধুনিক মেগা সিটি নির্মিত হচ্ছে। মরুভূমিতে কাচের কাঠামোর এই শহরের প্রস্থ হবে 650 মিটার, দৈর্ঘ্য হচ্ছে 100 মাইল। এখানে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করা হবে এবং 90 লক্ষ মানুষ বসবাস করবে। বেসিক্যালি সৌদি এই মুহূর্তে দুবাইকে আমার মনে হয় যে ফোকাস করছে, কারণ দুবাই এখন আর তেল গ্যাসের উপর নির্ভরশীল না, তাদের অর্থনীতি নির্ভরশীল হয়ে গেছে তাদের পর্যটনের উপর। পৃথিবীর এমন কোনো রাষ্ট্রের মানুষ নাই যারা একবারের জন্য দুবাই ভিজিট করতে যায় না। তো সৌদি আরবের যুবরাজ আপনি দেখেন এই লক্ষ্যকে বাস্তবায়নের জন্য সৌদির যে ইতিহাস, ঐতিহ্য, গাম্ভীর্য ছিল সব কিন্তু জলাঞ্জলি দিয়েছে। মদের দোকানের লাইসেন্স দিয়েছে, সেখানে সিনেমা হল, আরব রাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি সিনেমা হল এই মুহূর্তে সৌদিতে। তো সেই ক্ষেত্রে এখন এই যে নাগরিকত্বের ইস্যুটাও সামনে আনছে। বেসিক্যালি সৌদি দেখাতে চায় জ্ঞান, বিজ্ঞান, গরিমায় পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলো যেমনটা আছে আর কি, যে সেখানে জ্ঞানের চর্চা হয়, বিজ্ঞানের চর্চা হয়, অথবা সকল কিছুর চর্চা আছে। তো সৌদিও ওই ধাঁচেই নিজেকে সাজানোর জন্য চেষ্টা করছে। তো আমি এখানে যে পেশার কলার কথা বলছি, যদি আপনাদের মধ্যে কেউ থাকেন এমন, আপনি কী বলে যে সৌদি সরকারের যে ওয়েবসাইট আছে সেটার মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। যারা সৌদি আরবে বসবাস করে শুধুমাত্র তারা না, এর বাহিরেও আপনি চাইলে সৌদির নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।